অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি যথাযথ থাকতো তাহলে হয়তো এই মানুষগুলো প্রাণে বাঁচতে পারতেন। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কি জানিয়েছিলেন এই ঘটনা নিয়ে, দেখুন একবার। ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে। আগুন লাগার 32 ঘন্টা পরে দমকল মন্ত্রী তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা একেবারেই দেখতে পাননি, একথা যেমন বলেছিলেন। ফায়ার অডিট নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি, কিন্তু ফায়ারের ডিজি তিনি কিন্তু ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেছিলেন যে ফায়ার অডিট কিন্তু এই গোডাউনে মোটেই হয়নি। আর ঘটনাস্থলের কি পরিস্থিতি, সেই রোববার ভোররাত থেকে দাউ দাউ করে যে আগুন প্রায় 1.5 দিন পর্যন্ত জ্বলেছে, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি গোডাউনের একটা বড় অংশ। 25 জনের দেহাংশ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। উদ্ধার যে এলাকা, তদন্তকারীরা যারা উদ্ধারকারীরা রয়েছেন এলাকা থেকে এখনো যতটুকু পারা যায় নমুনা তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা বিক্ষোভ করছিলেন, তারা ভেতরে ঢুকতে চাইছেন, ঠিক কি ঘটেছে? দেখো, এসইউসিআই এর শ্রমিক সংগঠনের 4 জন সদস্য তারা এসেছিলেন। আমরা জানি যে এই ঘটনায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি গোডাউন মিলিয়ে মোট 27 জন নিখোঁজ রয়েছেন। অন্তত সেই 27 জনের নিখোঁজ সম্পর্কে পুলিশের কাছে তার পরিবারের লোকজন তারা তথ্য দিয়েছেন। এখন তাদের বিষয়ে কথা বলতে এখানে তারা আসেন এবং যেহেতু এখানে 163 ধারা জারি রয়েছে, এই কারণ দেখিয়ে পুলিশ প্রথমে তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি, পরে অবশ্য তাদেরকে অনুমতি দেওয়া হয় ভেতরে যাওয়ার। আজকে সকাল থেকে এখানে দমকল বাহিনী তারা এই দুটি গোডাউনের ভেতরে, একদম ভেতরের দিকে, সেখানে তারা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। যদি কোথাও কোনো দেহাবশেষ এখনো থেকে থাকে সেই কাজটা তারা চালিয়ে যাচ্ছেন। যদিও নতুন করে আর কোথাও ভেঙে বা কেটে, গ্যাস কাটা দিয়ে কেটে ঢোকার প্রয়োজন পড়ছে না। যে সমস্ত জায়গায় ছাইয়ে স্তূপ রয়েছে সেই ছাইয়ে স্তূপ হাতড়েই দেখা হচ্ছে যে আর কোথাও কোনো মানুষের দেহ বা অন্য কোনো দেহাংশ পড়ে রয়েছে কিনা সেটা তারা দেখছেন। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা ঘুরে গিয়েছেন, এর আগেই নতুন করে ফরেনসিক দল তারা আসেননি। এখন আর কোনো দেহাবশেষ রয়েছে কিনা সেটাই দেখার কাজ, সেই কাজটা আধিকারিকরা করে যাচ্ছেন, দমকলের কর্মীরা করে যাচ্ছেন। এখনও পর্যন্ত নরেন্দ্রপুর থানা সূত্রে যেটা খবর, যে 25টি দেহাংশ উদ্ধার হয়েছে, সেগুলিকে পোস্টমর্টেমের জন্য মোমিনপুরে পুলিশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেখান থেকে ডিএনএ অ্যানালিসিসের জন্য সেই দেহাংশের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে বেলগাছিয়ার স্টেট ফরেনসিক ল্যাবে, যেখানে ডিএনএ অ্যানালিসিস হবে এবং তারপর কোনটা কার দেহ যদি সেটা শনাক্ত করা যায়, তারপর সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের হাতে তাদের দেহ তুলে দেওয়া হবে। এখনও পর্যন্ত সেরকমটাই ঠিক হয়েছে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। অন্ততপক্ষে তো সপ্তাহ খানেক সময় লাগবেই এমনটা অনুমান করা হচ্ছে এবং পরিবারের সদস্যদেরও সেই কথাই জানিয়ে দেওয়া হয়েছে। যারা নিখোঁজ ডায়েরি করেছেন তাদের পরিবারের সদস্যদেরও নমুনা নেওয়া হয়েছে ডিএনএ অ্যানালিসিসের জন্য। এর বাইরে আমরা যেটা ফরেনসিক বিভাগ সূত্রে জানতে পারছি, স্বাস্থ্য ভবন সূত্রেও যে তথ্য পাওয়া যাচ্ছে যে দেহগুলি যেভাবে উদ্ধার হয়েছে তাতে কোনটা কার দেহ সেটা যেমন একেবারেই বোঝা সম্ভব নয়। একমাত্র ওয়াও মোমোর যে গোডাউন রয়েছে সেই গোডাউনের এক কর্মচারীর দেহ, সেই দেহটা মোটামুটিভাবে একটা দেহ আকারে রয়েছে। সেই ছাড়া আর বাকি যাদের দেহাংশ উদ্ধার হয়েছে তাদেরকে চেনার উপায় নেই। এখন সবটা একসাথে করে তারপর সংশ্লিষ্ট পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হবে ডিএনএ রিপোর্ট হাতে নিয়ে, এমনটাই কিন্তু পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।